এই যে কতগুলো আজগুবি গুজব ছড়ানো হয় এটা কিসের জন্য? ইলেকশনটা হতে হবে নিরপেক্ষ। আসলে কেন এত কাদা ছোড়াছুড়ি, কি বধূ আছে এই বিসিবি নির্বাচনে, আপনি সেই বিষয়টি বলবেন। আর একটু জানতে চাই, শেষ মুহূর্তে এসে আপনি মনোনয়ন প্রত্যাহার করেছেন, কানাঘেঁষা আছে যে রাতের বেলায় ই ব্যালটের ভোটিং হয়েছে একটি 5 তারকা হোটেলে, আপনিও সেখানে উপস্থিত ছিলেন। ওখানে গিয়ে ভোট দেওয়ার পর আপনি বুঝেছেন আপনি জিতবেন না, তখন আপনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এটা কি সত্যি? একটি স্বনামধন্য পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। একটা কথা সত্যি না, সেটা হচ্ছে যে আমি জিতবো না সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? নোবডি নোজ হাউ মেনি ভোটস ওয়্যার কাস্টেড। পত্রিকাতে উল্লেখ না, পত্রিকাতে উল্লেখ অনেকে, আমি কথাটি আপনার কাছে জানতে চাচ্ছি এটা সত্যি কিনা। না, মানে যে কোনো সময় ইটস ভেরি ইজি টু অ্যাসাসিনেট সামবডিজ ক্যারেক্টার। দ্যাটস এ ভেরি আনফরচুনেট সিচুয়েশন ফর আস। আমাদেরকে চিন্তা করতে হবে, আমি তো নিউট্রাল ক্যান্ডিডেট ছিলাম, আই ওয়াজ নট উইথ এনিবডি, কোনো পার্টির সাথে ছিলাম না, না তামিম না এই সাইডে যারা এখন আছেন তাদের সাথে। আমি নিউট্রাল ক্যান্ডিডেট ছিলাম, নিউট্রালি আমরা কাজ করছি। আমার যে প্রপোজার অ্যান্ড সেকেন্ডার দেভার ইন দি ওই একই জায়গায় ছিলেন যেখানে ছিলেন। তো আমরা 3:30টার সময় ওই দিন স্টেডিয়ামে যাওয়া হয়েছিল, যারা যারা ক্যান্ডিডেট 16 জন সবাই গেছে। সাংবাদিকরা হয়তো বা কথা বলবেন, তাদের সাথে কথা বলেছি, বলার পরে তারপরে আবার সন্ধ্যার সময় সবাই এখানে গেছে। আই অলসো ওয়েন্ট, বাট দ্য ফ্লসটা কোথায় হয়েছে? ফ্লসটা হয়েছে যে আপনি আমাকে ই ব্যালটিং দিয়েছেন। ই ব্যালটিং কেন? যেদিনই আপনি দিবেন সেদিন থেকে আমি ই ব্যালট করতে পারবো। দ্যাট শুড নট হ্যাভ বিন ডান বাই দি ইলেকশন কমিশন। আপনি যেদিন সকাল ইলেকশন করবেন সেদিন থেকে আপনি টাইম দিবেন যে এখন থেকে এতটার মধ্যে আপনি ই ব্যালট করবেন। আপনাকে তো কোনো একটা জায়গায় রেগুলেটেড করতে হবে ভোটিংটাকে। আপনি ইউ কেপ্ট ইট ওপেন এবং সবাইকে দিয়েছেন, আমিও পেয়েছি, বিকজ আই ওয়াজ সাপোজ টু বি আউটসাইড, আমি বাইরে থাকার কথা, আমাকেও দিয়েছেন তারা এবং আমি ওই কারণে পেয়েছি। একই সাথে যখন আমরা ওইখানে গেলাম, যাওয়ার পরে যেভাবে ভোটগুলোকে নেওয়া হয়েছে, আমি জানি না কোনো দৃষ্টিকোণ থেকে কি এটাকে বলা হবে কিনা। এটা সঠিক হয়েছে আমি বলবো না, আমি তো ভোট দিয়েছি, আমি তো আমার মোবাইল থেকেই ভোট দিয়েছি, বাট আই স দি অ্যারেঞ্জমেন্ট হোয়াট ওয়াজ ডান। তো হাউ পিপুল সেইজ যে উনি হেরে যাচ্ছেন, এই কারণে বক্তব্য তো এগুলা মানে আনজাস্টিফাইড ওয়েতে কোনো কিছু জাস্টিফাই করে দেন। ওপেনার তামিম ইকবালও একটি অভিযোগ করেছেন ফিক্সিং বা পাতানো নির্বাচন হয়েছে। তাহলে কি নির্বাচন কি আসলে পাতানো? আপনার কি মনে হয়? না, আমি পাতানো বলছি না ওইভাবে। আমি দেখেন, ইলেকশনটা হতে হবে নিরপেক্ষ। জি, আপনি আসেন, আমি আসি, আজাদ আসুক, যেই আসুক, আমার কোনো সমস্যা নাই। বিকজ ইলেকশন তো ক্যাম্পেইন করবেন, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াবেন, তারপরে আসবেন। যেটা মামুন বলছিল যে প্লেয়ারই হতে হবে, অর্গানাইজারই হতে হবে না, তেমনটা না। আমার কথা হচ্ছে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে যদি আনেন, সম্ভবত বোর্ড উইল গেট এ মোমেন্টাম। কারণ আমরা তো গত 16টা বছর ধরে আমরা দেখেছি যে জিনিসগুলো ডিড নট গো অ্যাজ পার, সবাই যেভাবে চাচ্ছে সেভাবে যাচ্ছে না, এবং ওইখানে অনেক রকমের বিতর্ক ছিল। তাহলে এখন এই বিতর্কটা কেন হলো? এই বিতর্কটা হওয়ার কারণ হচ্ছে আমরা উই ডিভাইডেড, আমরা দুই সাইডে। আমিনুল ইসলাম বুলবুলকেও আমাকে আনতে হচ্ছে, ওনাকে আমি এনএসসির নমিনেশন থেকে সরিয়ে আমি ঢাকাতে নিয়ে আসলাম। ঢাকার থেকে 2 জনকে বাদ দিয়ে দিলাম, আশরাফুলকে এবং জেসি আমাদের আরেকজনকে বাদ দিয়ে তাদেরকে আনলাম, নিশ্চিত করলাম যে ডিসি সাহেব ওনাকে দেন এবং এইখান থেকে উনি আসবেন, আসুক। আমিনুল বুলবুল তো সে ওইখানে তো আছেই, থাকুক, আমার তো কোনো সমস্যা নাই। এরপরে আপনি ফারুক আহমেদকে আনলেন, আনার পরে এখন বাদ কোথায় বাঁধলো ফারুক আহমেদের আসার পরে ফারুক আহমেদের সাথে কয়জন আসলে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য যে কটা ভোট লাগবে সেটা নিশ্চিত করবেন কিভাবে? তখন ফারুক আহমেদের সাথে দেখা গেল 3 জনকে আনতে হবে। তাইলে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার একটা সুযোগ আছে ডিস্ট্রিক্ট ডিভিশন থেকে। সেই লিস্টে আবার আমার নামও দেখলাম, অনেক পত্রিকায় বলল, অনেক টিভিতে বললো যে মেজর ইমরোজ ইজ কনফার্ম কামিং উইথ ফারুক আহমেদ। আই ডিড নট নো, আই ওয়াজ ইন অস্ট্রেলিয়া। আমি কারোর সাথে কথাও বলি নাই, বাট আই গট দি রিপোর্ট ফ্রম টিভি, আই গট রিপোর্ট ফ্রম পেপার। বাট এই যে কতগুলো আজগুবি গুজব ছড়ানো হয়, এটা কিসের জন্য আমি জানি না, কিন্তু আমি সরল মনে ইলেকশন করতে চাই। গুজব ছড়ানো নিয়ে মেজর ইমরোজ আহমেদ আপনার কাছে আসবো।